মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামী সহ সমমনা ৮ দল। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ও ফ্যাসিবাদের বিচার সহ ৫ দফা দাবিতে ৮ দলের আন্দোলন চলবে। এর ফলে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়বে না বলেও জানান জামায়াতের এই নেতা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রাম পত্রিকার আল ফালাহ মিলনায়তনে বৈঠকে বসেন জামায়াতে ইসলামী ও সমমনা ৮ দলের শীর্ষ নেতারা। আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন বিভিন্ন দলের প্রধানরা। আলোচনা পরবর্তী সংবাদ সম্মেলনে ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, বৈঠকের পর্যালোচনায় উঠে এসেছে প্রধান উপদেষ্টার ভাষণে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের ৫ দফার অন্যতম দাবি, এটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে। ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এই জাতি দেবে না, আগের দিনেও যায়নি, এটা কোনো স্থানই পাবে না ইনশাআল্লাহ। আমাদের ৮ দল মাঠে থাকবে ইনশাআল্লাহ। একই দিনে ২ ভোট জনমনে সংশয় তৈরি করেছে মন্তব্য করে এটি দ্রুত দূর করতে বৈঠকে ৮ দলের নেতারা সরকারের ভূমিকা প্রত্যাশা করেন। প্রধান উপদেষ্টা একই দিনে ভোট একথা বলার কারণে যে সংশয়, তা সরকারকে দূর করতে হবে। আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, আংশিক পূরণ হয়েছে, সেই দাবির সংগ্রামে রাজপথে ৮ দলের কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আমাদের এই আন্দোলনের জন্য সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালসগুলো কিন্তু ঐক্যমত্য কমিশন এবং গণভোটে ইনশাআল্লাহ যাচ্ছে। আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না, বরং এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রেই আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে। গোলাম পরোয়ার আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি হওয়ায় বৈঠক থেকে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ৮ দলের শীর্ষ নেতারা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।